বন্ধুরা, কারক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাকরণের অংশ। কারক নিয়ে অনেক প্রশ্ন আসে। আজকে যে প্রশ্নটি হচ্ছে, কারক শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করো। তারপরের প্রশ্ন হচ্ছে, কারক এর প্রকারভেদ নির্ণয় করো। অনেক সময় আসে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কারক সম্পর্কে আমরা যে ছোট্ট ধারণা তোমাদেরও আছে, এবং আমি আবার রিপিট করছি, কারক হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য যে পদ অর্থাৎ নাম পদের যে সম্পর্ক, তাকেই বলা হচ্ছে কারক। অর্থাৎ ক্রিয়াপদ হচ্ছে বাক্যের প্রাণ। অর্থাৎ বাক্যের মধ্যে ক্রিয়াপদ থাকতেই হবে এবং তার সাথে সাথে অন্যান্য পদের যে সম্পর্কে, তাকে বলা হচ্ছে কারক। কারকের ব্যুৎপত্তি নির্ণয় করো, কারকের প্রকারভেদ নির্ণয় করো। অর্থাৎ কারকের ব্যুৎপত্তি হল ক্রি যুক্ত নক মধ্যাহ্ন ক অথবা অক। এই হচ্ছে কারকের ব্যুৎপত্তি। এরপরের প্রশ্ন হচ্ছে, কারকের 6টি ভাগে ভাগ করা হয়। যেমন কী কী কারক: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক এবং অধিকরণকারক। অর্থাৎ বন্ধুরা, বা ক্রিয়াপদের সাথে সম্পর্কের ভিত্তিতে 6টি ভাগে ভাগ করা হয় এই কারককে। যেমন কী কারক: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক এবং অধিকরণকারক। এই হচ্ছে মেন উত্তর। ছোট প্রশ্ন, এবং এই প্রশ্ন মাধ্যমিক বা 9, 10, বিশেষ করে 5 থেকে এবং 9 পর্যন্ত সমস্ত ক্লাসে আসে। খুব ইজি ম্যাটার কারকের, এটা প্রাথমিক আইডিয়া।